নমস্কার কুন্তলবাবু। নমস্কার। আমরা কুন্তলবাবুকে পেয়ে গেছি। কুন্তলবাবু বিধাননগর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক বিজেএমটিউর। তো আপনি বিজেএমটিউর সাধারণ সম্পাদক হিসাবে আপনি শ্রমিকদের নিয়ে কী ভাবছেন? প্রথমেই বলবো, বর্তমান সময়ে শ্রমিকরা অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। শ্রমিকরা ন্যায্য পাওনা পাচ্ছে না। সবথেকে বড় বিষয়, শ্রমিকরা রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি, সেই মজুরিও সেক্টর 5 রাজারহাট নিউ টাউনে শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে না। আমরা দাবি রেখেছি, বিজেএমটিউ লড়ছে, কেন্দ্রীয় সরকারের যে ন্যূনতম মজুরি আছে, রাজ্য সরকারকেও সেই ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। অর্থাৎ দৈনিক 763 টাকা কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে শ্রমিকদের, সেটাকেই রাজ্য সরকারকে মান্যতা দিতে হবে এবং কেন্দ্রীয় শ্রম মজুরি এবং রাজ্যের শ্রম মজুরি দুটো আলাদা থাকবে না, এক এবং অভিন্ন হবে। এই লড়াইটাই আমরা এই মুহূর্তে লড়ছি। আর একটা প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের জন্য কী কী উন্নয়ন প্রকল্প নিতে চলেছে বা নিয়েছে? প্রথমেই বলি, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়েছে। আজকে একজন শ্রমিক, তার ন্যূনতম মজুরি 763 টাকা। পাশাপাশি ইএসআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। ইএসআইয়ের মধ্য দিয়ে শ্রমিক তার সমস্ত বিমাটা পাচ্ছে, তার পরিবার এই বিমার অন্তর্ভুক্ত হচ্ছে। পাশাপাশি যদি দেখা যায় কোনো শ্রমিক নিহত হয়েছেন বা মারা গেছেন, তাহলে তার পরিবারকে ফ্যামিলি পেনশনের আওতায় আনা হয়েছে, যেটা নরেন্দ্র মোদীর সাফল্য। নরেন্দ্র মোদী যেমন কৃষকের পাশে, তেমন শ্রমিকের পাশে, তেমন দেশের মানুষের পাশে রয়েছে। অর্থাৎ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই তিনটেকে সামনে রেখে নরেন্দ্র মোদী এগিয়ে চলেছে। বিশেষ করে একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে আমি বলবো, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী পরিচালিত এই যে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকার শ্রমিকদের স্বার্থে যে চিন্তাভাবনা, শ্রমিকদের স্বার্থে যে কাজ করছে, এই কাজ শুধুমাত্র শ্রমিকের স্বার্থেই হয়েছে এবং শ্রমিকের স্বার্থেই হবে। এবং আগামী দিনে দাবি রাখছি, রাজ্য সরকারকে ন্যূনতম মজুরি বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় সরকার যে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, সেই মজুরিকে মান্যতা দিয়েই রাজ্য এবং কেন্দ্রীয় এক এবং অভিন্ন শ্রমিকের ন্যূনতম মজুরি দাবিতে বিজেএমটিউ আন্দোলন করছে এবং সেই আন্দোলনের শরিক পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিক। এই বিশ্বাস, এই আস্থা আমাদের রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যে বর্তমানে যে রাজনৈতিক হিংসা, এই বিষয়ে আপনার মতামত কী? প্রথমেই বলবো, এ কেমন সকাল যা রাতের চেয়েও অন্ধকার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতির খবর রাখি, তারা শুনেছিলাম এবং পড়েছি সিদ্ধার্থ শঙ্কর রায়ের 72-77 সালের কালো জামানার কথা। কিন্তু আজকে মাননীয়ার 10 বছরের শাসনকাল সিদ্ধার্থ শঙ্কর রায়ের কালো জামানাকে অতিক্রম করে গেছে। আগামী দিনে যখন পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক ইতিহাস লেখা হবে, সেখানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের কালো জামানা থাকবে ইতিহাসের দ্বিতীয় পৃষ্ঠায়। প্রথম পৃষ্ঠায় স্থান নেবে মাননীয়ার 10 বছরের এই নৈরাজ্যের শাসনকাল, যে শাসনকালে চারিদিকে হানাহানি, খুনোখুনি, প্রত্যেকটি মুহূর্তে বিরোধী শক্তির কণ্ঠরোধ করা হয়েছে, বিরোধী শক্তির গলা চিপে ধরে বলা হচ্ছে, এই নৈরাজ্যের অবসান চাইছি আমরা চাইছি আগামী দিনে একটা নতুন সূর্যোদয়। তৃণমূল প্রত্যেকটা দিন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। 2021 সালে নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা, এই প্রশ্ন আজকে সমস্ত রাজ্যবাসীর মনে দানা বেঁধেছে। তাই আর নয় অন্যায়, এইবার বাংলায় পদ্ম চাই, এই স্লোগানে সমস্ত পশ্চিমবঙ্গ মুখরিত।